ইজিপ্টের রাজধানী কায়রোতে নেমে আমরা চললাম প্রায় 235 কিলোমিটার দূরে ইজিপ্টের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে। মোটামুটি যেতে আনুমানিক ঘন্টা 3.5 থেকে 4 লাগে, কারণ যখন আমরা কায়রো শহর ক্রস করি তখন বেশ খানিকটা জ্যামে পড়তে হয় অনেক সময়। অসাধারণ রোম্যান্টিক শহর আলেকজান্দ্রিয়া। রাস্তাগুলো দেখুন, ঝকঝক টকটকে, মানে একটা কোনো কাগজ অব্দি পড়ে নেই। ওরা নিজেরও মেনটেন করে। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন একটা নীলচে ভাব, ওটাই হচ্ছে ভূমধ্য সাগর, মানে মেডিটেরেনিয়ান সি। আমরা আস্তে আস্তে করে আরো কাছে যাব। শহরের পপুলেশন কিন্তু মাত্র 57 লাখ, কিন্তু রাস্তাঘাটে বেশ জ্যাম হয় এবং প্রচুর গাড়ি। মানে ইনফ্যাক্ট আপনারা দেখবেন না যে রাস্তায় মানুষ হেঁটে চলে বেড়াচ্ছেন, সেরকম কিন্তু খুবই কম, সবাই গাড়িতে। এবং মানে এখানকার মোটামুটিভাবে যা দেখলাম, মানুষজনের অবস্থা যথেষ্ট ভালো, আর্থিক কন্ডিশনের কথা বলছি, যথেষ্ট ভালো। আমরা প্রায় এবারে সমুদ্রের কাছাকাছি প্রায় এসে পড়েছি। এই রাস্তাটা গিয়ে একদম পুরো কর্নিশের ওপর উঠবে। ওই কর্নিশ থেকেই আর কি দুপাশে মাঝামাঝি বলা যায় কর্নিশের। ডান দিকে হচ্ছে আপনার পূর্ব দিক এবং বাঁ দিকটাতে হচ্ছে পশ্চিম দিক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই খুব কাছাকাছি আলেকজান্দ্রিয়ার হচ্ছে নীল নদের যে সঙ্গমস্থল ভূমধ্য সাগরের সঙ্গে, সেটাও কিন্তু খুবই কাছাকাছি। দেখুন, আপনারা যে এতটা রাস্তা দেখছেন, আমি জাস্ট আপনাদের বোঝাবার জন্য শহরটা কিরকম আপনাদের আমি এতক্ষণ ধরে রাস্তাটা দেখাচ্ছি। হয়তো আপনাদের বোরিং লাগতে পারে, বাট স্টিল আমার মনে হচ্ছে যে এই বিভিন্ন যে বাড়িগুলো দুপাশে রয়েছে, এই যে স্ট্রাকচারসগুলো, এগুলো দেখা দরকার লাগে, কারণ এটা একটা ঐতিহাসিক শহর। একদমই আমরা এসে গেছি এবার কাছে সমুদ্রে, ওই জাস্ট দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে। এই জ্যামটা ক্রস করে এর পরের মোড়টাতেই হচ্ছে আমরা মেডিটেরেনিয়ান সি পাবো। এই বাঁদিকের যে রাস্তাটা চলে গেল দেখলেন, সেখান দিয়ে আবার ট্রামও চলে। বিপজ্জনকভাবে রাস্তাটাকে প্রচুর গাড়ি, কিন্তু প্রচুর গাড়ি। এই আমরা কর্নিশের মুখে পুরো চলে আসলাম। আপনারা জানেন কিনা জানি না, ইজিপ্টে কিন্তু আমাদের ভারতের মতন নয়। আমাদের ভারতে যেমন ডান দিকে ড্রাইভাররা বসেন গাড়ির, ইজিপ্টে কিন্তু বাঁ দিকে ড্রাইভাররা বসেন। সুতরাং এখানে সব কিছুই সেই বাঁ দিক কেন্দ্রিক। আমাদের এখন প্রথমে আমরা যাব অ্যাকচুয়ালি বাঁ দিকে, পশ্চিম দিকটাতে, কিন্তু আমাদের কিন্তু আগে ডান দিকে গিয়ে তারপরে আমাদের ইউ টার্ন নিয়ে আর কি ঘুরে আসতে হবে। দেখুন, আপনাদের বাঁ দিকেই দেখা যাচ্ছে ভূমধ্য সাগরটা। এই রাস্তাগুলো প্রচণ্ড জ্যাম। এখানে এইটুকু শহর হলে হবে কি, প্রচুর জ্যাম, প্রচুর গাড়ি ঘোড়া রাস্তাতে, একটা কর্মব্যস্ততা আছে। কিন্তু তার মধ্যেও দেখুন, আবারও সে একই কথা বলতে হয় যে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কতটা চওড়া দেখুন।
কতগুলো লেন দিয়ে গাড়ি যাচ্ছে, 6 লেনের রাস্তা, ভাবা যায় ওইটুকু একটা শহরে মাত্র ওই কিছু পপুলেশনের জন্য 6 লেনের রাস্তা এক একটা দিকে। আরও সামনেতে গিয়ে আমাদের ইউটার্ন নিয়ে তারপরে এপাশে আসতে হবে। ইউটার্নটা নিলেই আপনারা আরও ভালো করে ভূমধ্যসাগরকে দেখতে পাবেন। বেশ বড় বড় বাড়ি এখানটাতে, অফিস ইনফ্যাক্ট। আমি একদম গাড়ির সামনের সিটে বসে আছি বলে সুবিধে হচ্ছে ফটোগ্রাফিটা করা বা ভিডিওগ্রাফিটা করা। এবার দেখুন আমরা ইউটার্ন নিয়ে ঘুরে গেছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভূমধ্যসাগর বা মেডিটেরেনিয়ান সি। কি অসাধারণ নীল জল, মানে যেন মনে হচ্ছে সেই ছোটবেলা আমরা সেই চেলপার সুলেখার কালি ইউজ করতাম, কালির পেন, সেরকম পুরো কালির কালার একদম। আর বিশাল বড় কর্নিশ। একদম বাঁ দিকে দেখুন শেষের প্রান্তে ওটা হচ্ছে ফ্যারোজ আইল্যান্ড এবং ঠিক তার মুখে হচ্ছে যেখানে আমরা যাচ্ছি সিটাডেল অফ কায়েট বে। এদিকটা একটু কম্পারেটিভলি ফাঁকা বা জ্যামটা কম। আমরা একদম পশ্চিম দিকটাতে চলে এসেছি শহরে। আমি যে কভারই এসেছি সে কভারই একটা সাংঘাতিক, আপনি বলতে পারেন যে একটা রোমান্টিকতা আমার মনে হয়েছে, ভীষণ রোমান্টিক, আনডাউটেডলি। খুব ভালো করে দেখুন বাড়িগুলোর স্ট্রাকচার, সেই ব্রিটিশ আমলকার বাড়ি। এই বলতে বলতে আমরা চলে আসলাম সিটাডেল অফ কায়েট বে। ইনফ্যাক্ট মজার ব্যাপার হচ্ছে যে এই আলেকজান্দ্রিয়া শহর 331 বিসিতে তৈরি হয়েছিল। অনেক সাম্রাজ্যের উত্থান পতন দেখেছে এই আলেকজান্দ্রিয়া। 12th সেঞ্চুরিতে ইউরোপিয়ান মার্চেন্টসরা এখানে আসেন, তারপরে 14th সেঞ্চুরিতে আসেন লাতিন ব্যবসায়ীরা, এবং 15th সেঞ্চুরি থেকে প্রায় 1798 পর্যন্ত অটোম্যান এম্পায়ারের অধীনে ছিল আলেকজান্দ্রিয়া শহর। তারপরে 1798 থেকে 1801 এই 3 বছর ফরাসিরা এখানে রাজত্ব করে, এবং 1801 সালে ব্যাটেল অফ আলেকজান্দ্রিয়াতে ব্রিটিশরা ফ্রেঞ্চদের পরাজিত করে এই শহরের দখল নেয়, যার জন্য আপনারা দেখবেন যে ইউরোপিয়ান ছাপটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যায় এই শহরে। এবং এই এখানকার কর্নিশ যেটা বলছিলাম, এটা অসাধারণ। 16 কিলোমিটার জুড়ে এই ভূমধ্যসাগরের পাড়ে এই কর্নিশ। একদম পূর্ব দিকে হচ্ছে মন্তাজা গার্ডেন বা প্যালেস, এবং পশ্চিম দিকে হচ্ছে এই কায়েট বে, সিটাডেল অফ কায়েট বে। তো আপনারা দেখলেন, জাস্ট আমরা একটা ঝলক দেখালাম সিটাডেল অফ কায়েট বে। আমাদের অন্য ভিডিওতে আমরা সেটাকে পুরোপুরিভাবে দেখাবো। এখন একটুখানি সমুদ্রের পাড়ে এই আমাদের ড্রাইভার মোহাম্মদ, এবং সমুদ্রের পাড়ে ওই কায়েট বেটা দেখা যাচ্ছে, নীল জল, একদম পুরো গাঢ় নীল। তার পাড়ে আমরা বসে খানিকটা সময় কাটাচ্ছি। আবার বলছি, সময় সুযোগ পেলে ডেফিনেটলি আসবেন এই ইজিপ্টের আলেকজান্দ্রিয়া শহরে। এটুকু বলতে পারি, ভালো লাগে। আমাদের সাথে থাকুন। আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা ইজিপ্টের আরও অনেক জায়গা দেখতে পাবেন। আসুন আমাদের সাথে দ্য ওয়েফেয়ারার্স, এবং আমরা দেশের মধ্যে অন্যতম সেরা ভ্রমণ সংস্থা দ্য ওয়েফেয়ারার্স।